হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো আজকে যেহেতু রবিবার, তো ছেলে স্কুল নেই, সেজন্য হচ্ছে ওকে না আমি আজকে ঘুম থেকে ওঠাবো না আর একদম ডিস্টার্ব করব না। কারণ রোজ যেহেতু স্কুল থাকে, তো ছেলেকে সকাল সকাল উঠিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হয়। তো শনি রবিবার হচ্ছে ছেলের ছুটি থাকে, তো ওই দুটো দিন হচ্ছে ওকে একটুখানি রেস্ট দিই। তো দেখো ও শুয়ে আছে আর এদিকে আমি পুরো বিছানাটাকে ক্লিন করে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আজকে মানে ছেলে আছে, মানে প্রচুর কাজ, কি বলবো। আর এদিকে আমি রাতের বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে মানে টুকটাক কাজ করতে করতে না ছেলে উঠে গেছিলো। তো দেখো আমার ছেলে হচ্ছে সকালবেলায় এখন এক্সারসাইজ করছে, কেমন মানে ওর পাপা যেমন করে ঠিক তেমনই করছে। আসলে ও না মানে যেমন দেখে ঠিক তেমন করার চেষ্টা করে। তো এদিকে রিসওয়াত ব্যায়াম করবে আর ওদিকে হচ্ছে আমি ওর জন্য একটু খাবার করে নেব। তো রোজ হচ্ছে স্কুলে যাওয়ার সময় দুধ সুজি খেয়ে যায়, তো আজকে দুধ সুজি দেওয়া যাবে না। তো ভাবলাম আজকে একটু বাদাম টাদাম দেবো। তো দেখো ওকে আমি একটা ব্যায়াম শিখিয়ে দিচ্ছিলাম, তো ওই ব্যায়ামটা না একদমও পারছিল না। তো দেখো ব্যায়ামটা করতে গিয়ে যে কী অবস্থা, মানে ওকে আমি যত সোজা করে দিচ্ছি না, ও মানে তত মানে শুয়ে পড়ছে। তো ওর সঙ্গে সঙ্গে তো মানে আমিও মানে শুয়ে পড়ছি, তো কী বলবো। তো চলো ছেলেকে হচ্ছে মানে এই ব্যায়ামটা মানে ওকে অভ্যাস করাতে হবে, যেহেতু স্কুল থাকে। তো স্কুলের কারণে ওকে সকালে এক্সারসাইজ করানো হয় না, বা তো বিকেলে একটু একটু চেষ্টা করি করানোর। তো ওকে আমি দেখো ব্যায়াম করাচ্ছি, ওরও হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। তো চলো এদিকে ছেলেকে ব্যায়াম করাতে করাতে না ঘোষ চলে এসেছিলো, তো দৌড়ে চলে গেছিলাম দুধ আনতে। তো দেখো দুধ নিয়ে চলে আসার পরে হচ্ছে এখন ঘরটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর আজকে ছেলে আছে মানে হচ্ছে অনেক কাজ আছে ঘরে। আর কি বলতো, জ্বর আসার পরে না শরীরটা একদম যাচ্ছে না, মানে মনে হচ্ছে এই ভালো আছি, তারপরে তো আবার শরীর খারাপ করছে। তো যাই হোক, দেখো পুরো ঘর দোর সব ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে ছেলে ঘরের ভিতরে খেলা করছে, এই যে ওর ডক্টর সেবা আছে, তো ওটা নিয়ে মানে আমাকে চেক আপ করছে, আমার ওয়েট মাপছে, তারপরে মানে যে বগলে কি একটা দিয়ে মনে হয় জ্বর টর মাপছে, তারপরে হচ্ছে মানে এটা ওটা করছে। তো এখন হচ্ছে ওকে আমি খেজুর, কাজু বাদাম এই সমস্ত কিছু দিয়ে দেবো, আরও হচ্ছে এখন খেয়ে নেবে। তারপরে হচ্ছে অনেক কাজ আছে, কাপড় কাচা, তারপরে রান্না করা। তো দেখো রাতে যেহেতু থালা বাসন মানে মেজে রাখা হয়, তবু মানে একটা দুটো থেকে যায়, তো তেমনই ছিল একটু আধটু। তো দেখো আমি সেগুলো ভালো করে ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে শাক কাটতে বসে গেছি। তো এই যে শাকটা দেখছো, এই শাকটা না খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই শাকটা না মানে ভীষণ টেস্টি, মানে পাতাগুলো তো পোকাতে পুরো খেয়ে নেয়, কিন্তু এই যে ডাঁটাগুলো আছে এগুলো খেতে খুব ভালো লাগে। তো এগুলোকে মানে এই ডাঁটাটাকে আমাদের এখানে না জিজের ডাঁটা মানে বলে আর কি, আমি শুনেছি। তো দেখো ডাঁটা কাটা হয়ে গেছে আর ডাঁটাটাকে আমি দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে রান্না করবো, ঝিঙে করবো। তো দেখো রান্না বান্না মানে বসে হচ্ছে ওদিকে, আর এদিকে মানে ছেলে ঘরে খেলছিল, তো কী অবস্থা করেছে খাটটার, পুরো মানে ভীষণ খারাপ অবস্থা। তো দেখো তো ওদিকে রান্না হতে হতে আমি পুরো বিছানাটা ক্লিন করে নিয়েছি। আর এই যে কিছুটা কাপড় হয়েছে, তো ভাবলাম রান্না হতে হতে কাপড়গুলো একটু ভিজিয়ে নিই। তো কাপড়গুলো হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো বাসি নাইটিটা আজকে সার্ফ দেবো না, কারণ হচ্ছে এর আগে মানে সার্ফ দেওয়া আছে, মানে কাচাই। তো ওদিকে কাপড়গুলো ভিজতে থাকবে আর এদিকে দেখা হচ্ছে আমি রান্নাঘরটা একটু তাড়াতাড়ি করে ক্লিন করে নেবো। আসলে কি বলো তো, আমি মানে একটা কাজ করি, তো মানে তার ফাঁকে ফাঁকে আরও একটা দুটো কাজ করে নিই, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। আর ছেলে থাকলে ঠিক ওটা হয় না, মানে ওকে নিয়ে থাকতে হয়। তো যেহেতু একটু ভিতর বাড়ি থেকে গেছে, তো ওই জন্য দেখো আমি টুকটাক কাজগুলো মানে একবার এটা কাজ, একবার ওটা কাজ, এরকম করে সমস্ত কাজগুলো করে নিয়েছি। তারপরে ছেলেকে নিয়ে দেখো গোসল করতে বসিয়ে দিয়েছি। তো ছেলেকে হচ্ছে ভালো করে মানে গা হাতটা পরিষ্কার করে দেবো। আরও মানে কখন থেকে জেদ করছে ঝর্ণা চালাবে বলে। তো আমি বলছি দাঁড়াও বাবা, আগে আমি গাটা পরিষ্কার করে দিই। আর কি বলতো, ঠান্ডা লেগেছে হালকা, এরপরে যদি আবার এই যে ঝর্ণা চালিয়ে ভেজে তাহলে কেমন ঠান্ডা লেগে যায় বলো তো। কিন্তু বাচ্চা একদম কথা শুনতে চায় না গো। তো দেখো ছেলে এখন হচ্ছে গোসল করে নিয়েছে আর ওকে দেখো আমি রেডি করিয়ে দিয়েছি। তো ওকে বললাম যে ওর দাদির কাছে গিয়ে খাবার খেয়ে আসতে। তো ওকে আমি রেডি করিয়ে ভাত দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর দাদির কাছে। আর এখন এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নেব। কি বলবো বলো তো, মানে এত কাজ থাকে, কাজ থাকে না, তারপরে আবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। আর এখনকার রোদকে তো একদম ভরসা নয়, এই রোদ করছে তো এই মানে ঝপাং করে বৃষ্টি নেমে আসছে। তো কি বলবো, মানে কিছু করার নেই। তো কাপড়গুলো ঝটপট কেচে নেব, কারণ এদিকে আবার ছেলে চলে আসবে খাবার খেয়ে আর আমাকে গোসল করতে হবে। আর বাথরুমটা একটু পরিষ্কার করতে হতো, তো এর আগে মানে
3-4 দিন আগে করেছিলাম। আসলে কী বলতো, বাথরুমটা সেরকম নোংরা হয় না, কিন্তু এই যে কাপড় কাচা হয়, তারপরে গোসল করা হয়, মানে ওই জন্য একটুখানি না মানে নিচটা একটুখানি মানে একটু মানে কেমন একটা হয়ে যায়। ওই জন্য না মানে চেষ্টা করি রোজ গোসল করার সময় মানে বাথরুমটা একটুখানি পরিষ্কার করার। তো আমি এদিকে ছাদের উপরে কাপড় মেলছিলাম, তো ছেলে না মানে দৌড়ে চলে এসছে, ওর খাবার খাওয়া হয়ে গেছে। তো দেখো ও এখন ছাদে এদিক ওদিক ছুটে ছুটে যাচ্ছে, তো বারণ করলে একদম কথা শুনছে না। তো ছাদে হচ্ছে আমার একটা দেওর আছে, মানে রিসোর্টের হচ্ছে ওটা একটা কাকা হয়। তো তারপরে দেখো ছেলেকে আমি বললাম ঘুমোতে, তোকে মানে ঘুমোতে দিয়ে আমি পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নেব। আর পারছি না, কি বলবো, মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর কি বলতো, যেহেতু মানে বৃষ্টি হচ্ছে না, তো একটু যদি রোদ করে তো মনে হয় মানে কোন কাজটা করব। আর মানে বৃষ্টি হলে একদম ভালো লাগে না, ঘর ভরে কেমন যেন একটা প্যাচপ্যাচে ভাব হয়ে যায়। তো এত কিছু কাজের মাঝেও আমার মনে হয় মানে নিজেকে একটু সময় দেওয়া দরকার, আর নিজের মানে স্কিনের একটু যত্ন দেওয়া দরকার। তো সেই জন্য দেখো আমি না একটু মানে ঘরোয়া কিছু জিনিস একসঙ্গে মিক্স করে মুখে মেখে নিয়েছিলাম। তারপরে দেখো হচ্ছে মানে গোসলটাও সেরে নিয়েছি। তো আমি না মুখে কি বলবো, আর এই যে দেখো কাপড়গুলোও কেচে নিয়েছি। আর এদিকে দেখো আজকে কি রান্না করা হয়েছিল, শাক ভাজা, তারপরে হচ্ছে ঝিঙে রান্না আর ভাত, আর সাথে হচ্ছে টক দই আর মিষ্টি। তো চলো ঝটপট খাবারটা খেয়ে নিই। আর আমার না ভীষণ খিদে পেয়ে গেছে, তো ছেলে ঘুমিয়ে গেছে, তো এদিকে আমি খাবার খেয়ে নেব। আর এই যে ছেলে মানে জেদ করেছিল পাঁপড় ভেজে দেওয়ার জন্য, তো ওকে আমি পাঁপড়টা ভেজে দিয়েছিলাম। আর কি বলবো, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে, কিছু বলার নেই।